আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের পর কোথাও ঘুরতে যাওয়া হয়নি, এর জন্য জামাইয়ের সাথে চলে আসলাম ইন্ডিয়ার বর্ডার দেখার জন্য। এরপর আমরা বের হয়ে গেলাম ইন্ডিয়ার বর্ডার দেখার জন্য। যেতে যেতে রাস্তা পার করে ইন্ডিয়ার বর্ডারের কাছে এসে পৌঁছালাম। পাহাড় দেখার জন্য আরও অনেকেই এসেছে দূর দূরান্ত থেকে। এটা হচ্ছে পাহাড়ের শেষ সীমানা, ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ। আর মাঝখান দিয়ে যে পানিগুলা যাচ্ছে ওগুলা সব ইন্ডিয়ার পানি। তেমন কোনো খাবারই পাওয়া যায় না, শুধু শসা আর পানি বাদে। আমরা একটা শসা নিয়ে খেতে খেতে চলে গেলাম পাহাড়ের উপরে। তারপর আমরা সবাই মিলে আস্তে আস্তে পাহাড়ের উপর ওঠা শুরু করে দিলাম। এই দিকের পাহাড় এত উঁচু ছিল যে ওঠা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। পরে আমার জামাই সবাইকে টেনে টেনে উঠাচ্ছিল উপরে। পরে আমরা আরো উপরে ওঠা শুরু করে দিলাম, উপরে থেকে সুন্দর প্রাকৃতিক দেখার জন্য। এই পাহাড়ি রাস্তাগুলো এমন আঁকা বাঁকা ছিল যে নিচের বালুগুলোর জন্য হাঁটা যাচ্ছিল না। এবার আমরা আস্তে আস্তে একদম পাহাড়ের উপর চলে আসলাম। চলুন উপর থেকে পাহাড়ের প্রাকৃতিকটা দেখে আসি। অনেক সুন্দর দৃশ্য। ওইদিকে ইন্ডিয়ার একটা ব্রিজ আছে, ওই যে ওটা দেখা যাচ্ছে। এখন আমি আর আপনাদের ভাইয়া মিলে একটু পাহাড়ের সৌন্দর্য উপভোগ করলাম। পাহাড়ে অনেকক্ষণ ছিলাম। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। নিচে যে নদীর পাড়গুলো ছিল ওই দিকে যাব। এদিকে পাহাড় দিয়ে নামাই যাচ্ছিল না, পরে আপনাদের ভাই আমার হাত ধরে নিচে নামাচ্ছে। তারপর আমরা নদীর ধারে এসে পৌঁছালাম। দেখুন নদীতে আরো অনেকেই গোসল করছে, কিন্তু আমরা তো আর গোসল করবো না, আমরা শুধু পা ভিজিয়ে আসবো। চলুন একটু দেখি নদীটাকে। এবার আমার জামাই নদীতে নামার জন্য রেডি হচ্ছে। ও এখন নদীতে নামবে, গোসল করবে না, এমনি জাস্ট পা ভিজাবে। এখন আমরা দুজন মিলে নদীতে হাঁটাহাঁটি করলাম। নিচে দিকে অনেক শামুক আছে, আর নিচে একদম নিচে বালু, কোনো মাটি নাই, শুধু বালু। পানিটা অনেক ঠান্ডা, ভালোই লাগছিল হাঁটতে। হালকা রোদ, হালকা ঠান্ডা, মানে একদম আবহাওয়াটা একদম সুন্দর। আর এইখানে ঘুরতে না আসলে কেউ বুঝবেই না যে জায়গাটা এত সুন্দর। আমার ননদিনী তো বালুনে খেলা করছে, বালুন নিয়ে এদিক থেকে এদিকে শুধু যাচ্ছে আর আসছে। ঘুরতে আমরা অনেক ক্লান্ত। এবার দেখি কোনো খাবার খাওয়া যায় নাকি, শুধু এদিকে ফুচকা পাওয়া যায় আর কোনো ভারী খাবার পাওয়া যায় না। এবার আমরা আরেকটা বর্ডার দেখতে যাব, সেটা হলো একদম ইন্ডিয়ার লাস্ট বর্ডার এবং বাংলাদেশের লাস্ট বর্ডার। এই যে এটা হলো স্বাগতম বাংলাদেশ, এটা হলো বাংলাদেশের শেষ বর্ডার এবং সামনে 120 গজ ভারত। চলুন আরো সামনে থেকে দেখি ইন্ডিয়ার কাঁটাতার। এটা হলো বাংলাদেশের শেষ বর্ডার এবং ওই পাশ থেকে ইন্ডিয়া শুরু। ওইখানে লেখাই আছে ওয়েলকাম টু ইন্ডিয়া। ওই পাশে ইন্ডিয়ান আর্মিরা পাহারা দিচ্ছে আর এই পাশে বাংলাদেশের বিজিবিরা পাহারা দিচ্ছে। আজ অনেক ঘোরাঘুরি করলাম এবং আপনাদের সাথে সব শেয়ার করলাম। তো সবার ভালো লাগে পেজটাকে ফলো করে দিবেন আর পাশে থাকবেন।